চাকরিতে ফেরানোর দাবিতে সচিবালয়ের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের সদস্যরা। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি 5 ও 6 ডিসেম্বর তারা এই অবস্থান কর্মসূচি অর্থাৎ মানববন্ধন করেছেন এবং আজকেও সচিবালয়ের ঠিক সামনে আপনারা দেখছেন তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হয়েছিল তখন 6 তারিখে 6 জানুয়ারি এবং তারপর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের চাকরিতে পূর্ণবহাল এবং তাদের এটি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে জানানো হবে, কিন্তু তারা সেরকম কোনো ফল পায়নি, যার জন্য আজ আবার তারা এসে অবস্থান নিয়েছে এবং সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই, আপনার কাছে জানতে চাবো আপনাদের কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, একটু বলবেন। আমাদেরকে 4 ধাপে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম ধাপে 252 জনকে অব্যাহতি দেওয়া হয় গত অক্টোবরের 21 তারিখ। ওই 252 জনের মধ্যে একটা অংশের দোষ ছিল যে নাস্তা না খেয়ে হইচই করা, আর একটা অংশের দোষ দেখাইছে মাঠ থেকে বের না হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা। আসলে যেগুলো একটাও কি ভিত্তি নাই, এখানে মাঠে নাস্তা খাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খলাও হয় নাই। আর আমরা সারাদিনের মাঠে ট্রেনিং শেষে আমরা চেয়ে থাকি কখন আমরা মাঠ থেকে বেড়াকে ফিরে যাব, এই জায়গায় নাকি আমরা মাঠে ঠায় দাঁড়িয়েছিলাম। এগুলো আসলে কোনো ভিত্তি নাই। এর পরবর্তীতে 4 নভেম্বর আবার 58 জনকে অব্যাহতি দেওয়া হয় যে ক্লাসে বিশৃঙ্খলা করার অভিযোগে। যে ক্লাসে বিশৃঙ্খলা হয় সেই স্যারের ল ইনস্ট্রাক্টর ছিল আমাদের বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জনাব নজিবুর রহমান স্যার, যিনি আমাদের একাডেমিরও সাবেক প্রিন্সিপাল ছিলেন। উনি গেস্ট লেকচারার হিসেবে ক্লাস নিচ্ছিলেন। বলা হয়েছে এই 58 জন ওনার ক্লাসে বিশৃঙ্খলা করেছিল, কিন্তু ওনাকে যখন গণমাধ্যম কর্মীরা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনার ক্লাসে এরকম কোনো বিশৃঙ্খলা আদৌ হয়েছিল কিনা, উনি নিজেই বলেছেন যে আমার ক্লাসে এরা অত্যন্ত ভদ্রভাবে আমার ক্লাস করেছে, এরকম বিশৃঙ্খলার কোনো অভিযোগ নাই, সেখানে এরকম কোনো ঘটনা ঘটেই নাই। উনি নিজের মুখে সেটা বলে দিয়েছেন। তারপরেও ওই অভিযোগের প্রেক্ষিতে আমাদের 58 জন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়। এর পরবর্তীতে এরকম ভিন্ন ভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের 3 জন এবং 8 জন আরও 11 জনকে অব্যাহতি দেওয়া হয়। মোট 321 জনকে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। তো আমরা আমাদের পুনর্বহালের দাবিতে গত 5 এবং 6 জানুয়ারি এই সচিবালয়ের সামনে বসেছিলাম। আমাদেরকে 6 তারিখ দুপুরবেলা মাননীয় স্বরাষ্ট্র সচিব স্যার আমাদের বলেছিলেন যে তোমাদের বিষয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা পুনর্বহালের ব্যবস্থা করব। তো আমরা চাইছিলাম যেহেতু একাডেমিতেও আমাদের বাকি বেসমেন্টরা পাসিং আউট করে বের হয়ে যাবে, আমরাও ওনাকে বলেছিলাম যে আমাদেরকে যত দ্রুত সম্ভব এই বিষয়টা একটা সিদ্ধান্ত জানালে ভালো হয়। তো আমরা বলেছিলাম যে 12 তারিখের মধ্যে যদি করতে পারেন তাহলে ভালো হয়, না হয় আমরা পরবর্তীতে আবারও আমরা কর্মসূচি দিব। তো গতকালকে যখন আমাদের প্রতিনিধি দল আসলো, এরা পজিটিভ কোনো বার্তা পায় নাই, বলতে গেলে কোনো খবরই পায় না এখান থেকে। তার মানে এরা আমাদের বিষয়টা ঝুলাই রাখছে, কোনো কিছু বলতেছে না। তো আমরা একটা বছর বিনা বেতনে ট্রেনিং করেছি। এরপরে প্রায় 6 মাসের দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে 11টা ধাপ পেরিয়ে আমরা এই একাডেমিতে গিয়েছিলাম। একটা বছর হাড়ভাঙা পরিশ্রম করে আমরা ট্রেনিং শেষ করেছি বিনা বেতনে। আমাদের বাড়ি থেকে প্রতি মাসে প্রায় 4 থেকে 5 হাজার টাকা নিয়ে যাওয়া লাগতো এবং সর্বনিম্ন যাদের একটু খাওয়া দাওয়ার বেশি ছিল তাদের আরও বেশি লাগতো। আমাদের তো কোনো বেতন থাকতো না, বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগতো। আমাদেরকে নামে মাত্র একটা ভাতা দিত, যে ভাতা দিয়ে আমাদের ব্যাটম্যানের বেতনটাই উঠতো না। তো আমরা তো এই অবস্থায় এসে এখান থেকে ফেরত যেতে পারি না। তো আমাদের এখন দাবি হচ্ছে একটাই, আমাদের হয় মৃত্যু, না হয় আমাদের চাকরিটা আমাদের পুনর্বহাল করুন। এই অবস্থা থেকে আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ। প্রিয় দর্শক, শুনছিলেন একজন অব্যাহতিপ্রাপ্ত এসআইয়ের কাছ থেকে আসলে কেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা বলছে যে তাদের মূলত অব্যাহতি দেওয়া হয়েছে নাস্তা না করা এবং মাঠে ট্রেনিং শেষেও দাঁড়িয়ে থাকা, এবং তারা বলছে এগুলো আসলেই ভিত্তিহীন কারণ। এই কারণগুলোতে কাউকে অব্যাহতি দেওয়া যায় না, তারা যেমনটি বলছিলেন। এবং আপনারা দেখছেন যে সচিবালয়ের ঠিক সামনে বিপরীত পাশে অবস্থান নিয়েছেন তারা এবং সকাল থেকেই মূলত 10:30 নাগাদ তারা তাদের এই অবস্থান কর্মসূচি অর্থাৎ এই মানববন্ধনটি তারা শুরু করে এবং তাদের সামনে যে বিভিন্ন প্লে কার্ড আপনারা লক্ষ্য করছেন, তাদের চাকরিতে ফেরানোর দাবি, বিনা বেতনে 365 দিন আমাদের চাকরি ফেরত দিন, অর্থাৎ তারা মূলত 1 বছর ট্রেনিং করেছেন, তারপর তাদের এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারপর মূলত 5 ও 6 জানুয়ারি তারা এই সচিবালয়ের সামনেই মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনের পরে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন এবং স্বরাষ্ট্র সচিব তাদের আশ্বাস দিয়েছিলেন। তারা বলছিলেন যে 12 তারিখের মধ্যে তাদের একটি ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটি দেওয়া হয়নি, যার জন্য তারা
আবার এসে দাঁড়িয়েছেন ঠিক সচিবালয়ের বিপরীত পাশে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। একটু কথা বলবো আপনার সাথে, কেন আপনাদের অব্যাহতি দেওয়া হয়েছিল বা আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল? আমাদের বেসিক্যালি শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা প্রথম পর্যায়ে 252 জন আমাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আমরা মানে খাবার যেখানে আমাদের পরিবেশন করা হয় সেখানে আমরা খাবার না খেয়ে হট্টগোল করেছি, এলোমেলোভাবে বিশৃঙ্খলা করেছি। সেই জন্য আমাদের প্রথম সুখোজ দেওয়া হয়। সুখোজের জবাব আমরা দেওয়ার মধ্যেই আমাদের এবং কি আমাদের যখন আমাদের সিসি মূল্য বাড়িতে পাঠানো হয় সেই সময় আমাদের অন্যায়ভাবে আমাদের ডিসচার্জ আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, শুনছিলেন আসলেই তাদের যে অব্যাহতি দেওয়া হয়েছিল, কেন অব্যাহতি দেওয়া হয়েছিল সেই বিষয়টি আপনারা দেখলেন এবং দেখছেন এখানে আসলে বিভিন্ন পেপার নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা তাদের যে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি সেটিও বলছেন এবং আপনারা দেখছেন এখানে ছবি সহ আসলেই তিনি আসলেই এক বছর সেখানে ট্রেনিং করেছেন এবং ট্রেনিং করার পরে হঠাৎ করে অব্যাহতি, এবং সেই বিষয়ে জানবো ওনার কাছে আসলে কেন অব্যাহতি দেওয়া হয়েছিল আপনাকে। বিশৃঙ্খলার অভিযোগ এনে ভিত্তিহীনভাবে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশৃঙ্খলার কারণে অব্যাহতি দেওয়ার কোনো রুলস রয়েছে না, রুলস বা নজির 112 বছরের ইতিহাসে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে আমার জানা মতে নাই। এই কারণে সর্বোচ্চ পানিশমেন্ট হতে পারে 1 ঘন্টার এক্সট্রা ডিল অথবা 2 দিনের এক্সট্রা ডিল, যেটাকে আমরা ইডি বলে থাকি। কিন্তু চাকরি যাওয়ার নজির এখনো অবধি কারণ নাই। সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে আমাদের সাথে। এর আগেও 5 জানুয়ারি এবং 6 জানুয়ারি আপনারা মানববন্ধন করেছেন, স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেছেন। তিনি আপনাদের কোনো আশ্বাস দিয়েছিল কিনা, তার সাথে কথা বলার পরে উনি কি বলেছিল? উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 12 তারিখে আমাদেরকে পুনর্বহাল করা হবে, এই ধরনের একটা আশ্বাস আমরা পেয়েছিলাম। কিন্তু এখন অবধি আমরা কোনো মেসেজ ক্লিয়ার পাইনি। 12 তারিখ হয়ে গেছে, এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে এখনও এখানে একই দাবি নিয়ে, অর্থাৎ আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই, তাই নিয়ে আমরা এখানে অবস্থান করছি। আমার নাম নয়ন বসাক, আমি 40তম ক্যাডেট এসআই। শুনছিলেন আসলেই কেন এবং কিভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা দাবি করছে যে এই 12 বছরের নজিরে এমনভাবে অব্যাহতি দেওয়ার ঘটনা আগে ঘটেনি এবং তাদের সাথে এটি প্রথম ঘটেছে। এবং আপনারা দেখছেন এখানে বিভিন্ন প্লে কার্ডগুলো আমরা লক্ষ্য করছিলাম যে লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এবং বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। দফা 1 দাবি 1 আমাদের চাকরি ফেরত চাই। এবং এর আগেও যখন 5 জানুয়ারি ও 6 জানুয়ারি তারা অবস্থান নিয়েছিল তখনও আমরা দেখছিলাম যে এখানে তাদের এই প্লে কার্ড এবং বিভিন্ন ধরনের স্লোগান তখন দিচ্ছিল। এবং আজকে মূলত সকাল 10টার পর অর্থাৎ 10:30 নাগাদ তারা এখানে এসে অবস্থান নেয় এবং তাদের এই মানববন্ধনটি চলছে। এবং এই মানববন্ধন চলাকালীন আমরা কথা বলেছি যে তাদের যেই কমিটি রয়েছে তাদের সাথে কথা বলা হয়নি। একটু জানতে চাবো আপনার কাছে, 5 ও 6 তারিখে আপনাদের কমিটির সাথে স্বরাষ্ট্র সচিবের একটি কমিটি কথা বলেছে আপনাদের প্রতিনিধিদের সাথে, আজকে এখনো কোনো কথা হয়েছে কিনা আপনাদের প্রতিনিধির সাথে? না, আজকে এখন পর্যন্ত আমাদের তারা কোনো কিছু জানায়নি এবং আমাদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টাও করেনি। আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কিনা বা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা আপনারা? না, এখন পর্যন্ত এরকম কোনো পদক্ষেপ তাদের পক্ষ থেকে আমরা পাইনি। আমরা চাই আমাদের দ্রুত পুনর্বহাল করা হোক। আপনারা জানেন যে আমাদের ব্যাচের অবশিষ্ট যারা ট্রেনিংরত আছেন তাদের পাসিং প্যারেড আগামী 15 তারিখে। তো আমরা চাই স্বরাষ্ট্র সিনিয়র সচিব মহোদয় যে আমাদের যে আশ্বস্ত করেছেন গত তারিখ পর্যন্ত সে সময় নিয়েছিলেন, আমরা চাই আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের চাকরিতে পুনর্বহাল করে দেশকে সেবা করার সুযোগ করে দেওয়া হোক। শুনবো আপনার কাছে, 6 তারিখে আপনাদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেছে এবং তখন আসলে কি কথা হয়েছিল আপনাদের? আমাদের সিনিয়র সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের বিষয়টি সে অবহিত করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে অবহিত করবেন এবং পজিটিভ একটা ফলাফল আমাদের দিবেন, এরকমটা আশ্বস্ত আমাদের করেছিলেন। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাই, আমাদের একটাই দাবি, আমরা 1 বছর, আপনারা জানেন যে পুলিশের ট্রেনিংটা অনেক কঠিন, অনেক কষ্টের মধ্যে দিয়ে রোদ বৃষ্টি ঝড় বাতাস তুফান সব কিছু অতিবাহিত করে আমাদের ট্রেনিংটা অতিক্রম করতে হয় এবং আমরা 17টি ধাপ অতিক্রম করে আসছি। আপনারা জানেন যে
একটা ধাপে যদি বাদ হয়ে যায় তাহলে সে শিক্ষার্থী বা ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়। তো সব মেধার যোগ্যতা দিয়ে আমরা সব ধাপ অতিক্রম করে আমরা মেধার স্বাক্ষর রেখেছি। 1 বছর কঠিন পরিশ্রম করে 1 বছর কঠিন প্রশিক্ষণ নিয়েছি। আমরা চাই যে আমাদের পুনর্বহাল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। প্রিয় দর্শক, শুনছিলাম আসলেই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর তারা 2 দিন এখানে মানববন্ধন করেছিলেন এবং তারপর সচিবালয়ের স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেন এবং কি কথা হয়েছিল সেটি আপনারা শুনলেন এবং আপনারা দেখছেন অর্থাৎ সচিবালয়ের ঠিক বিপরীত পাশে শিক্ষার্থী যারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা সবাই এখানে অবস্থান করছেন এবং তারা দাবি করছেন তাদের চাকরি ফেরত দিতে হবে এবং গত 12 বছরের ইতিহাসে এমন ঘটনা আসলেই ঘটেনি যেটি তাদের সাথে ঘটানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।